আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা, এক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির কিন্তু প্রবণতা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কয়েকটি জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পাশাপাশি দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাসও প্রবাহিত হবে। সেক্ষেত্রে বাতাসের গতিবেগ বলা হয়েছে সর্বোচ্চ 13 কিলোমিটার বেগে বইতে পারে। পাশাপাশি মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর মধ্যবঙ্গের 3 জেলাতে। পাশাপাশি দার্জিলিং, হিমালয় কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু প্রবণতা রয়েছে, পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করে চলা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে সদস্যপদ গ্রহণে চলতি বছরে উল্লেখযোগ্য উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের দাবি, গত বছর পর্যন্ত রাজ্যে তাদের সদস্য সংখ্যা ছিল প্রায় 10,000, তবে চলতি বছরে রাজ্যে রাষ্ট্রবাদী রাজ্য সরকার গঠনের পর সদস্যপদ গ্রহণের আগ্রহ অনেকটাই বেড়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাংগঠনিক কর্মসূচি সেরে রায়গঞ্জে ফেরেন ABRSM এর রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তিনি জানান, চলতি বছরে সংগঠন ইতিমধ্যেই 1.5 লক্ষাধিক সদস্যপদ আবেদনপত্র ছাপিয়েছে। তার দাবি, সদস্যপদ গ্রহণে ক্রমবর্ধমান আগ্রহের ফলে বছরের মধ্যেই ওই সমস্ত আবেদনপত্র শেষ হয়ে যাবে বলে সংগঠন মনে করছে। তার কথায়, এই সংগঠনের মূল মোটো রাষ্ট্র হিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক এবং শিক্ষক হিতে সমাজ। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের স্মার্ট মিটার সংক্রান্ত নির্দেশিকার বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো মঙ্গলবার। এদিন দুপুর 2টায় রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দান থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে নেতাজি পল্লীতে অবস্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের শেষে একটি ডেপুটেশন কর্মসূচিও পালন করা হয়। এদিন কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক সনাতন দত্ত জানান, রাজ্য সরকার এক কথায় জোর করেই সাধারণ মানুষের ওপর স্মার্ট মিটার চাপিয়ে দিতে চাইছে। এই স্মার্ট মিটার চালু হলে আগামী দিনে সাধারণ মানুষের ওপর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত আর্থিক চাপ বাড়তে চলেছে। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে কৃষকদের বিদ্যুতের ছাড় এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি মতো প্রতি পরিবারের জন্য 200 ইউনিট বিদ্যুৎ ছাড়ের দাবিও জানান তিনি। বাজেট ঘোষণার পর হেমতাবাদে বিজেপির 2 নম্বর মণ্ডলের তরফে ধন্যবাদ জানিয়ে মিছিল করা হলো হেমতাবাদ সদর এলাকায়। মঙ্গলবার দুপুরে বিজেপির হেমতাবাদ মণ্ডল কমিটির উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় মিছিল করার পাশাপাশি লাড্ডু বিলি করা হয়। মিছিল থেকে মুখ্যমন্ত্রী, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী সহ হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মনকে ধন্যবাদ জানান বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয় মণ্ডল কার্যালয়ে। এদিনের এই কর্মসূচিতে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, জেলা সহ সভাপতি দিলীপ বর্মন, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বাজেটে দমকল কেন্দ্রের অনুমোদন মিলেছে, তাই ধন্যবাদ জানানো হয় হেমতাবাদ মণ্ডল কমিটির পক্ষ থেকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উদযাপন করা হলো মঙ্গলবার। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অর্ণব সেন, বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ, ভাস্কর ব্যানার্জি, পিনাকি চক্রবর্তী ও আরও অন্যান্যরা। অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলন, মাল্যদান ও বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা করা হয়। উপাচার্য অর্ণব সেন জানান, 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত বিভিন্ন আলোচনা সভা, সংস্কৃতি অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে এই পক্ষকাল উদযাপন করবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে।
সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়ি পৌর নিগমে নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস অফিসার আর বিমলা। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে কর্মরত রয়েছেন। মঙ্গলবার সকালে শিলিগুড়ি পৌর নিগমের কার্যালয়ে পৌঁছে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন পৌর নিগমে পৌঁছানোর পর আধিকারিক, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা নতুন প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পৌর নিগমে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। বর্তমানে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড ও পাড়ায় জল জমে রয়েছে। বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে প্রশাসক আর বিমলা জানান, শহরের মানুষ যাতে দ্রুত স্বস্তি পান সেই লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথায় কোথায় জল জমেছে, কোন এলাকায় দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি প্রয়োজন, সেই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে বলে তিনি জানান। আর বিমলা আরও বলেন, শিলিগুড়ির উন্নয়ন ও নাগরিক পরিষেবার মান উন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল আরবান হেলথ মিশনের অন্তর্ভুক্ত কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে জমা দেওয়া এই দাবিপত্র মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে আসা কর্মী সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও এনইউএইচএম এর অধীনে কর্মরতদের জন্য কোনো আর্থিক সুবিধা ঘোষণা করা হয়নি। এর ফলে তারা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন। আন্দোলনরত কর্মীদের দাবি, শুধুমাত্র আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবার সমস্ত কাজ করেন এমন ধারণা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাদের বক্তব্য, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, ল্যাব সংক্রান্ত কাজ, চিকিৎসা পরিষেবা পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এনইউএইচএম এর কর্মীরাও, অথচ তাদের অবদান যথাযথ স্বীকৃতি পাচ্ছে না। এদিনের আন্দোলনে কমিউনিটি হেলথ কর্মী, জেএনএম কর্মী, চিকিৎসক, ফার্মাসিস্ট সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশ নেন। রাজ্য জুড়েই একই দাবিতে পেন ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করেছে সরকার, শুরু হয়েছে ধরপাকড়। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ধূপগুড়ির জলঢাকা সংলগ্ন এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় টোটো চালকদের দাঁড় করিয়ে জাতীয় সড়কে টোটো না চালানোর পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা। সোমবার বৃষ্টিকে উপেক্ষা করেই রাস্তায় দাঁড়িয়ে পড়েন ধূপগুড়ি থানার পুলিশ কর্মীরা। আর সরকারের এই পদক্ষেপে পেটে লাথি পড়ছে টোটো চালকদের বলে দাবি। পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এদিন বাস না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন স্কুল পড়ুয়া ও সাধারণ যাত্রীরা। টোটো চালকদের দাবি, জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি দিতে হবে, নইলে বিকল্প কোনো উপায় খুঁজে দিতে হবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।